গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 9 জানুয়ারি মঙ্গলবার, আমরা উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছে অনির্বাণ। এই যে দাদা, গুড মর্নিং। আমরা এখন চা খাচ্ছি। আজকে আমি অনির্বাণকে টিফিনে ফুলকপি আলু ভাজা আর রুটি করে দিয়েছি। এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নি, চা তা হয়ে আছে একেবারে। আমি এখানে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম। দেখো দেখো কি বলছি, দেখো আমি এখানে ফুল রেডি হয়ে গেছি। আমি পার্লারে যাব হেয়ার ট্রিটমেন্ট করাতে, মানে অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা। মাথায় আমার প্রচুর ড্যান্ড্রাফ হয়ে গেছে, তো একেবারে খেয়ে দিয়েই যাচ্ছি, আসতে হয়তো লেট হতে পারে। তো চলো এখন বেরোনো যাক। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় যেগুলো হয়েছিল ওগুলো আমি সকালে চালিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে যাওয়ার আগে আমি শুকাতে দিতে পারবো। তো ফাইনালি আমি শুকাতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো এবার চলো এখন বেরোনো যাক। তো আমি এসে গেছি পার্লারেতে, চলো এবার শুরু করি। আমার এখানে হয়ে গেছে, হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা শুরু হবে। আমার এখানে প্যাক লাগানো হয়ে গেছে, এখন একটু ওয়েট করছি লাগিয়ে। আমার এখানে মেসেজ হয়ে গেছে, এখন স্টিল নেওয়া চলছে। আমার এবার হেয়ার ওয়াশ হবে, ফাইনাল হেয়ার ওয়াশ। আমার এখানে হেয়ার ওয়াশ হয়ে গেছে, আমার স্পা কমপ্লিট। এবার আমি আইব্রো করবো, ট্রিটমেন্ট করবো। তো এটাগুলো হয়ে গেলে বাড়ি যাবো। আমি বাড়ি এসে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, আর এখানে একটু ম্যাগি বসিয়েছি। খিদে পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগে খেয়ে গেছিলাম তো না, তো ওই জন্য খিদে পেয়ে গেছে। ভাবলাম যে না, একটু ম্যাগি খেয়ে নিই। তো ম্যাগিটা হয়ে গেলে একটু খেয়ে নেবো। আর এত রাস্তায় ধুলো ছিল, মনে হচ্ছে স্পাটা তো করে এলাম, কিন্তু যা ধুলো উঠলো মনে হচ্ছে স্পা করে ভাব হলো। আমার প্রচুর ধুলো বাইরে পড়েছে, জানো, সে মুখেটা পুরো হয়ে যাচ্ছে। তারপরে ফেস ওয়াশ দিয়ে এসে মুখটা পরিষ্কার করে না শান্তি পেলাম। তো চলো, ওটা মনে হয়ে এসেছে। ঝোল ঝোল খাবো, টাইট টাইট খেতে আবার একটু ভালো লাগে ম্যাগি। তো হয়ে গেলে একটু খাবো, খেয়ে একটু শোবো, ঘুম পাচ্ছে আবার। তোমাদের সাথে আবার বিকেলে কথা বলবো। জানো তো এখানে না ভালো মতো ঠান্ডা পড়ে গেছে। তোমাদেরকে আগেই বলেছিলাম না, জানুয়ারি মাসে এখানে ভালো মতো ঠান্ডা পড়ে। ঠিক তাই প্রথম কদিন লাগছিল না, বুঝেছো তো। আজ থেকে ভালো মতো ঠান্ডা, মানে আমি কম্বলের ভিতরে ঢুকে আছি, তাও আমার পা ঠান্ডা, গরম হচ্ছে না, হাত ঠান্ডা। মানে কম্বল থেকে উঠতে ইচ্ছে করছে না, উঠলে কাঁপুনি দিচ্ছে, মানে ঠান্ডা লাগছে। কিন্তু আমাকে এখন উঠতে হবে, সন্ধে দেবো, মাসি সন্ধে দেবো। আমি কী সব বলছি, ও মাসি এই মাত্র কাজ করে গেল। মাসি বলছে এখন 9টা অবধি ঘুমিয়ে থাকলাম। না না, আমাকে রান্না করতে হবে, এতক্ষণ ঘুমালে হবে না। তো চলো এখন আমি সন্ধে দিয়ে দিই। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আজকে রাতে রান্না করেছি মটরশুঁটি দিয়ে ঘুগনি। অনির্বাণ বললো এইভাবে করতে, ওই জন্য করবো। আর রুটি। তো ঘুগনির জন্য এখানে আমি ঘুগনির মটরটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে আমি ঘুগনিটা করে নেব, তারপরে রুটিটা করব। আমার এখানে মটর সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, আর টাইট করে আছে। এটাতে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে। তো চলো রান্নাটা শুরু করি। এই যে দেখো
এখানে আমার মটর ঘুগনি পুরো রেডি। আর আটাটা এখন আর মেখে রাখলাম না, ভাবলাম যে একেবারে মেখে রাখবো না আর একেবারে রুটি করে নেব, তো একটু পরে রুটি করবো। এখন এটা চাপা দিয়ে রেখে দিই। চলো এবার রুটিটা করে নিই। ওখানে আটাটা শেষ হয়ে গেছে, এটা ঢালতে হবে। চলো ঢেলে দিই গিয়ে। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, এইমাত্র এলো, বললো খাবার বেড়ে নিতে। তো চলো একটু ঘুগনিটা গরম করে খেতে দিয়ে দিই। হ্যাঁ খেতে দিয়ে দিই। আমরা খেতে বসে গেছি। এই যে দেখে নাও কি আছে, কেমন হয়েছে, চলো খেয়ে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, গুড নাইট।